সাহাবীদের জীবনে খুবই কষ্ট করে তারা কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। খন্দকের কথা বলছিলাম, জাবালে সিলার সামনেই খন্দক, বিরাট বড় খাল। খালটা 3 মাইল বড় লম্বা। মদিনার প্রবেশের সময় কাফেররা মক্কা থেকে 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করার জন্যে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা রওনা হয়ে গেল। আল্লাহর নবী বোর্ডে বসলেন। এখন যে কাফেররা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করতে আসতেছে, আমরা কি করতে পারি? তখন এক একজন সাহাবী এক একজন বুদ্ধি দিতে লাগলেন, এক এক রকম। নবীজির একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স অনেক। উনি 250 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহর নবীর কাছে যখন কালেমা পড়েছেন তখন ওনার বয়স প্রায় 200 বছর হয়ে গেছে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উনি যখন কালেমা পড়ছিলেন তখন ওনার বয়স প্রায় 200। কত বছর? 200। প্রায় 250 বছর পর্যন্ত প্রায় পৃথিবীতে বেঁচে ছিলেন। নবীজির ইন্তেকালের পরেও বহুদিন উনি বেঁচে ছিলেন। তো আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক, আমার দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা পরামর্শ দিই। আল্লাহ রাসূল বলেন, বলেন। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় ঢোকার সময় জাবালে আবু সিলা পাহাড়কে পাশে রেখে মদিনার রাস্তাতে ঢোকার সময় যে 3 মাইল একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আমরা একটা খাল খনন করি। 10 ফিট ডিপ, 10 ফিট চওড়া, বিরাট এই খাল খনন করব। আমরা খালের এই পারে থাকবো, কাফেরদেরকে খালের এই পারে দেব। ওরা সহসা খাল ডিঙ্গাইয়া এই পারে আসতে পারবে না, আর যদিও আসে তাহলে আমরা আক্রমণ করে ওদেরকে হত্যা করব। তার এই পরামর্শটা আল্লাহর নবীর কাছে বড় পছন্দ হয়ে গেল। দেখেন বড় কষ্ট কঠিন কতদিন ছিল সেই দিন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা তোমরা আসো, খাল খনন করতে থাকো। 3 কিলোমিটার লম্বা বিরাট বড় খাল। বাংলাদেশের মাটির মতো সৌদি আরবের মাটি না, বাংলাদেশের পাথরের মতো সৌদি আরবের পাথর না। এটা বড় মজবুত মজবুত পাথর, বড় শক্ত পাথর, শুষ্ক আবহাওয়া, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম। এই গরমের মধ্যে সারাদিন সাহাবীরা মাটি কাটতে লাগলেন, খাল খনন করতে লাগলেন। 3 কিলোমিটার বড় লম্বা, 3 কিলোমিটার বড় লম্বা খাল খনন করতে লাগলেন। আল্লাহর নবীজি খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে একটা কোনায় বসে আল্লাহর নবী তদারকি করতে লাগলেন। সেই জায়গাটা এখনো আছে, মসজিদ রূপে বানায় রাখা হয়েছে। এরপরেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বসলেন, তেনার ওই জায়গাটাও মসজিদ রূপে বানানো হয়েছে। তারপরে সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বসলেন ওইখানেও বর্তমানে মসজিদে আলী মসজিদ বানানো হয়েছে। ওইখানে ফাতেমা এবং আলী ওইখানে বসা ছিলেন। বিরাট বড় খাল। 3 দিন পার হয়েছে, আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার নাই, নবীজি নিজেও না খাওয়া, এমন একটা পরিবেশ হলো। আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখলেন যাতে কষ্ট না হয় এবং ক্ষুধাটাকে চাপা দেওয়া যায়। পেটের মধ্যে পাথর বেঁধে নবীজি আলাদা একটা কাপড় দিয়ে চাপ দিয়ে পাথরখানা বেঁধে রাখছে। পাশেই বাড়ি ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। সেই বাড়িটা এখন মসজিদ বানানো হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি হাইটে আসতে 10 মিনিট লাগে। যেখানে আল্লাহ রাসূল বসলেন, সালমান ফারসি, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাহাবায়ে কেরাম খাল খনন করতেছিলেন, আল্লাহর নবী তদারকি করতেছিলেন। রাসূল করিম নিজেও মাঝে মধ্যে খাল খননের কাজে নবীজি মাটি খুঁড়তেছিলেন। ওখান থেকে হাইটে আসতে 10-15 মিনিট লাগে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। তা আল্লাহর নবী খাল খনন করতেছিলেন, মাটি নিজে মাথায় করে ফেলতেছিলেন। তেমন সময় আল্লাহ রাসূলকে খুব ক্ষীণ দুর্বল দেখা যাচ্ছিল, মলিন দেখা যাচ্ছে। আল্লাহর নবীকে জাবের জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে মলিন দেখা যায়, দুর্বল ক্ষীণ দেখা যায়,
আল্লাহর নবী বলেন, জাবের রে, আজকে 3 দিন হলো কোনো দানা পানি আমার মুখে পড়ে নাই, আজকে 3 দিন হলো আমি ক্ষুধার্ত, 3 দিন হলো আমি না খাওয়া আছি। আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবের কি মরে গেছে? আপনি ক্ষুধার্ত কেন আমাকে বলেন নাই? হুজুর, আপনি অপেক্ষা করেন, আপনি বিশ্রাম করেন, আমি বাড়ি খোঁজ নিয়ে দেখে আসি আমার ঘরের মধ্যে কি আছে। জাবের দৌড়াই গেলেন বাড়ি, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ঘরের মধ্যে কি আছে? বলে 1 সা গম আছে, বর্তমানে 1 সা গম মানে 350। 1 সা গম আছে, আর ঘরের বাড়িতে একটা ছাগল ছাড়া আর কিছু নাই। জাবের বলেন, বিবি রে, আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি, আর তুমি গম পিষতে থাকো, রুটি বানাইতে থাকো, ছাগলের তরকারি রান্না করতে থাকো। আমার রাসূল আজকে 3 দিন ধরে না খাওয়া, আল্লাহর হাবিব পেটের মধ্যে পাথর চাপা দিয়ে পাথর বেঁধে রাখছে, তুমি রান্না বান্না করো, আমি রাসূলকে দাওয়াত করে আসি। হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী রে, দাওয়াত করবেন কিন্তু সাহাবীরা যাতে না জানে। আপনি রাসূলকে দাওয়াত করেন কিন্তু সাহাবীরা যাতে না জানে, কারণ অনেক সাহাবী, 3000 সাহাবী কাজ করতেছে, সবাই যদি আমার বাড়ি আসে, আমার বাড়ি গম আছে 350, ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এছাড়া আর আমার ঘরে কিছু নাই, যদি সবাই আসে তাহলে আমি অপমান হব, আমি শরম পেয়ে যাব, আমি এত মেহমানদারি কেমনে করবো, আমার লজ্জা লাগবে। তা আপনি আল্লাহ রাসূলকে কানে কানে বইলেন কিন্তু প্রকাশ্যে বইলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আবার দৌড়াই গেলেন ওনার বাড়ি থেকে, আল্লাহ রাসূল যেখানে বসতেন বেশি দূরে না, একবারে দৌড়ায়। এখন বাড়িটা এখন মসজিদ বানায় রাখছে, মসজিদ ওপেন করে নেই, এবছর দিকে আসছে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মনোযোগ দিয়েন, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব আশিক রাসূল সাহাবী ছিলেন, খুব আশিক রাসূল ছিলেন। তো দৌড়ায় যায় কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাবেরের বাড়ি 350 গম, 1 সা গম আছে, আর একটা ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে দিয়ে আসছি, আর রুটি পিষতে বলছি, রুটি বানাইতে বলছি। হুজুর, আমার বাড়িতে আপনার দাওয়াত, বেশি লোক আনা যাবে না, কয়েকজন লোক আনতে পারেন সাথে। আল্লাহ রাসূল দাঁড়ায় যায় বলে, না সাহাবীরা, তোমরা সবাই চলো, জাবেরের বাড়ি আমরা দাওয়াত। আরো জোরে, আরো জোরে। কয় হাজার সাহাবী আছে? 3000, কোন কোন বর্ণনা 1000ও আছে। যাক, যেহেতু 3000 সাহাবী কাজ করতেছিল, আমরা 3000ই ধরলাম। সবাই তো না খাওয়া। আল্লাহ রাসূলের চিন্তা হলো, আমি যেরকম কাজ করতেছি, 3 দিন ধরে এখানে অবস্থান করতেছি, আমার যেমন দানা পানি নাই, তাহলে আমার সাহাবীদেরও দানা পানি নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, আমাদের নবী হচ্ছে মুমিনদের জন্য দয়ালু, দয়াবান, দয়াল নবী। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কি নবী? আমরা বাঙালিরা খুদে খুদে ঝগড়া ফাসাদ করি।